চিকেন কাবাব আমাদের অনেকেরই পছন্দের এটা একটা আইটেম। এখন অনেকেই বাড়িতে চিকেন তন্দুরি, চিকেন কাবাব নানাভাবে বানায়। তাই আজকে আমি বাড়িতে এই চিকেন কাবাব বানিয়েছিলাম। এর আগেও আমি বানিয়েছিলাম, কিন্তু সেটা এয়ার ফ্রায়ারে। আজকে আমি প্যান ফ্রাই করে চিকেন কাবাব বানিয়েছিলাম। এখানে 350 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। এরপর আগে থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেইগুলোকে চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এরপর একে একে নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পাউডার, লেবুর রস আর গরম মশলা, তন্দুরি মশলা, আর আমি বাড়িতে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ এই সব কিছুকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটাও মিশিয়ে দিলাম। এর সঙ্গে ধনেপাতা অ্যাড করতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। এরপর সমস্ত উপকরণকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি একটু কসুরি মেথিও অ্যাড করে নিয়েছিলাম। এই বাইন্ডিংটা ভালো করার জন্য 2 থেকে 3 চামচ ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিয়েছিলাম। এই ব্রেড ক্রাম্বস মেশানোর জন্য বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এরপর হাতে সামান্য তেল নিয়ে আমি এরকমভাবে চিকেনের শেপগুলো করে নিয়েছিলাম। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপই করতে পারো। এরপর প্যানে সাদা তেল হালকা করে দিয়ে, খুব বেশি তেলের দরকার পড়ে না, অল্প তেলেই এটা হয়ে যায়। তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে চিকেনগুলোকে সাজিয়ে দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট রাখতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যেহেতু একটু এটা কম তেলে হয়, তাই একটু সিদ্ধ হওয়াটা দরকার। একবার ঢাকা উল্টে চেক করে নিতে হবে যে একদিকটা হয়েছে কিনা। একদিক ভালো মতো কুক হয়ে গেলে আরেক দিকে উল্টে দিয়ে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। কেউ যদি এই কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভার পেতে চাও, সেক্ষেত্রে একটা ছোট পাত্রের মধ্যে কয়লা দিয়ে আর একটু ঘি দিয়ে সেটাকে এই পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে। তাহলে খুব সুন্দর স্মোকি ফ্লেভার বেরোবে। আমাদের এখানে তো কয়লার কোনো অপশান নেই, তাই আমি এমনিই করেছি। ব্যাস, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই আমাদের চিকেন কাবাব একদম রেডি। তোমরা বাড়িতে কীভাবে বানাও নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।